আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। আপু আজকে চলে এসেছেন বসুন্ধরা সিনেপ্লেক্সে মেবি বরবাদ দেখার জন্য। বরবাদ দেখা হয়েছে আপু? বরবাদ দেখেছি, সব সিনেমাকে বরবাদ করে এবারিতে বরবাদ হয়ে গেছে। বরবাদ সিনেমা কেমন লেগেছে? বরবাদ ইন ফায়ার, মানে বরবাদ হচ্ছে এরকম একটি বরবাদ করে দিয়েছে সব সিনেমাকে। আপনি সিনেমা যদি দেখে থাকেন আপনার ঘোরটা কাটবে না। মানে সিনেমার ক্ষেত্রে স্ক্রিপ্ট চয়েসটা সবচেয়ে আগে, তো সেক্ষেত্রে স্ক্রিপ্ট চয়েস ছিল বেটার। আর বরবাদে আইটেম সং, বরবাদে স্যাড সং, বরবাদ হচ্ছে অ্যাজ এ কমার্শিয়াল একটা মুভি। তো আমি মনে করি আমরা সিনেমা প্রেমী বা বছর একটা দিন আমরা একটু সিনেমা দেখতে ভালোবাসি, তো সেক্ষেত্রে বরবাদ একটা কমার্শিয়াল, ফুল প্যাকেজ কমার্শিয়াল। এবং বরবাদ সিনেমা শাকিব খানের বিগত যতগুলো সিনেমা ছিল সেগুলো থেকে আসলে একটু ব্যতিক্রম আছে কিনা? আমরা তো তুফান দেখেছি, আমরা বরবাদ দেখলাম, প্রিয়তমা দেখলাম। তো সেক্ষেত্রে হচ্ছে বরবাদ স্ক্রিপ্টটা আলাদা ছিল, আর প্রতিটা সিনেমার স্ক্রিপ্ট কিন্তু আলাদা। তো আপনি ইন্ডিয়াতে দেখবেন পুষ্পা একরকম, সালার একরকম, আপনার জেইলর একরকম। তো সেক্ষেত্রে সবগুলোই কেজিএফ, সবগুলোই কিন্তু আপনার কমার্শিয়াল অ্যাকশন। তো অ্যাকশনের ক্ষেত্রে বরবাদে কিন্তু এটা ব্যতিক্রমী না। আমাদের বরবাদ সিনেমার স্ক্রিপ্ট চয়েসটা ভালো ছিল। আর বরবাদ মানে ঈদের একটা আমেজ, ঈদ আমেজ বলতে বরবাদ। আচ্ছা, সবাই বলছে যে বরবাদে শাকিব খানের যে লোকটা ছিল বা শাকিব খান যে সিনেমাটি করেছে বরবাদ, এটা নাকি হলিউড বলিউডকেও কস করিয়ে দেয়। আসলে এই বিষয়টা আপনি কীভাবে দেখেন, যেহেতু আপনি মুভিটি দেখেছেন? না, আমি মনে করি যে প্রতিটা হিরো যদি কপি করতে পারতো তাহলে সবাইকে একই রকম লাগতো। বাট সাকিব খান হচ্ছে এশিয়ার সবচেয়ে সুদর্শন একজন হিরো। আর সাকিব খান সবচেয়ে সুন্দর অভিনয় করে, জাত অভিনেতা। তো তাকে আপনি যে রোল দেন সে কিন্তু ওইটা আপনার আয়ত্ত নিয়ে আসতে পারবে। তো সেখানে কপিটা ম্যাটার করে না, বাট রিপ্রেজেন্টটা ম্যাটার করে। আপনি কতটুকু রিপ্রেজেন্ট করে একটা মুভিকে ডেলিভারি দেবেন। তো সেক্ষেত্রে আমি মনে করি অ্যাজ এ অ্যাক্টর, জাত অভিনেতা তারাই পারে। তো সেখানে কম্পেয়ার না, আপনার রিমিক্স না। আপনি যদি এটা বলেন তাহলে তো সিকান্দার কথা বলতে পারি। সিকান্দার কিন্তু যতটুকু দেখে মনে হলো, আমি সিকান্দার দেখেছি, তো সেখানে কিন্তু স্ক্রিপ্ট চয়েসে সাকিব খান সেরা। আপু, আমরা জানি যে আপনি অভিনয়ে আছেন, অভিনয়ের সাথে যুক্ত আছেন। আসলে একটু বলবেন যে শাকিব খান যে বাংলাদেশি নায়িকা বাদ দিয়ে বিদেশি নায়িকা নিয়ে সিনেমা করছে, আপনি এত সুন্দর একটা লোক, আপনি তো বরবাদে সিনেমা করলে ফাটিয়ে দিতে পারতেন। আসলে এই বিষয়টা না, এটা হচ্ছে গল্পের উপরে, চয়েসের উপরে সব কিছু। আমরা তো অনেক সার্জারি বাংলাদেশে এখন আপনার নায়িকারা দেখবেন বোটক্স ফিলার করে আপনার থোদা নিচ থাকেন একটা সিঙ্গার মতন ফুলিয়ে ফেলেছে। তো সেখানে এদিকে আপনি দেখবেন যে আমার ফেস কিন্তু ন্যাচারাল, আমি কিন্তু বোটক্স ফিলার করি নাই। আমি কিন্তু অ্যাস্থেটিকে আছি, বাট আমি কিন্তু বোটক্স ফিলার করি নাই। একটা ফেসকে বাঙালিরা, বাংলাদেশের নায়িকারা যেভাবে প্লাস্টিক করে ফেলে, সেখানে একটা ন্যাচারাল লুক দেখতে কিন্তু খুব ভালো লাগে। সেক্ষেত্রে ন্যাচারাল লুকে ইদিকা বেস্ট ছিল।